আমরা তো অনেক ধরনের ক্যামেরা অ্যাপ ব্যবহার করেছি, তবে আজকে আমি আপনাদের সাথে এমন একটা ক্যামেরা অ্যাপের সাথে পরিচয় করে দিব যারা পুরোনো দিনের স্টাইলের ছবিগুলো আপনারা তুলতে চান। আগেকার ক্যামেরাগুলো যেরকম ছবি প্রডিউস করতো ওইরকম ছবি কীভাবে আমরা তুলতে পারি এরকমই একটা অ্যাপের সাথে পরিচয় করে দিব। আর এছাড়াও আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা ক্যাপকাট অ্যাপটিকে ব্যবহার করে ইন্ট্রো মেক করতে পারেন। এই ধরনের ইন্ট্রো আমি দেখেছি যে আসলে মোবাইল দিয়ে তৈরি করাটা অনেক ঝামেলার ব্যাপার, কিন্তু এটা মোবাইল দিয়ে সম্ভব হচ্ছিল, ক্যাপকাট টেমপ্লেটের মাধ্যমে দেখছিলাম। অলরাইট, আমরা কথা বলছিলাম হাইপোক্যাম নামের এই অ্যাপটির ব্যাপারে। অ্যাপটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আপনারা যারা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটো তুলতে পছন্দ করেন তারা চাইলে এই অ্যাপটিকে ব্যবহার করতে পারেন, কারণ এখানে আমি দেখছিলাম যে অনেকগুলো ফিচার্স আছে যেটা যারা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটো তোলেন বিভিন্ন ধরনের ইফেক্ট সেট করে তারা আসলে এটাকে পছন্দ করবে নিশ্চয়ই। কারণ অ্যানালগ ক্যামেরা যেগুলো ছিল আগে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটো তুলতো, অনেকটা এরকম আপনার ফিল্টার আছে, বিভিন্ন ধরনের টুল আছে দেখতে পাচ্ছেন, এগুলো ব্যবহার করে আপনি খুব কোয়ালিটিফুল ছবি এখান থেকে আমার মনে হয় যে আপনি তুলতে পারেন। আপনার ফটো তোলা হলে এখানকার যে অ্যালবাম সেকশন আছে সেখানে আপনি চলে যাবেন এবং এখান থেকে আপনি যেই ফটোগুলো নিতে যাচ্ছেন সিলেক্ট করবেন, করে হচ্ছে এখান থেকে আপনাকে আপনার গ্যালারিতে সেটা সেভ করতে হবে। সো এখানে ক্লিক করে সেভ টু গ্যালারি। ওকে, ল্যান্ডস্কেপ মোডের অনেকগুলো ফটো আমরা রেডি করবো এইভাবে। তারপর ক্যাপকাট অ্যাপটিকে ওপেন করব এবং টেমপ্লেট থেকে আমরা এখানে ওপেনিং ওয়াইটি লিখে সার্চ করব, তাহলে আমরা যে টেমপ্লেটটি দেখতে পাবো শুরুতেই এটা আমরা ওপেন করব। দেন ইউজ টেমপ্লেট, এখানে যে হচ্ছে আপনাকে ওই ফটোগুলো মানে সিলেক্ট করতে হবে বা ভিডিও হতে পারে। তো আমরা এখান থেকে ফটো নিচ্ছি, নিয়ে হচ্ছে আমরা এখান থেকে প্রিভিউতে যাব এবং দেখব যে মুহূর্তে এটা আমাদেরকে রেডি করে দিয়েছে এবং এখানে ওয়াটারমার্ক আছে সেটা আমরা রিমুভ করে দেখাবো। তো দেখতে পাচ্ছেন এখন আপনি চাইলে কিন্তু টেক্সটগুলোকে আপনি আপনার মতো করে চাইলে লিখে নিতে পারেন যেটা আপনার প্রয়োজন হয় বা আপনার ভিডিওর সাথে রিলেট করে। তো এটা তৈরি হয়ে যাওয়ার পর এখন আমরা যেটা করতে পারি, ভিডিওর শেষের দিকে আপনি চাইলে এরকম একটা সিগনেচার স্টাইলের ইন্ট্রো ব্যবহার করতে পারেন। কীভাবে তৈরি করবেন সেই ভিডিওটা লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো এখানে শেষের দিকে চ্যানেল নেম এবং একটা লোগো, যেটা আমার কাছে মনে হচ্ছে না ভালো লাগছে না, আপনি চাইলে ওইটা ব্যবহার করতে পারেন, করে আলাদা একটা ভিডিও এডিটর দিয়ে আপনি সেট করে নিতে পারেন। তো আপনি যখন 1080p এক্সপোর্ট করবেন বলবে যে এটা টিকটকে আগে আপলোড করার জন্য, এক্সপোর্ট হওয়ার পর টিকটকে যাবে। সো টিকটক অ্যাকাউন্ট থেকে আপনি 10-15 মিনিট পরে এসে লিঙ্কটা কপি করতে পারবেন। সো লিঙ্কটা আপনাকে কপি করতে হবে, কিছুক্ষণ পরে এসে কপি করে নিয়ে এসে হচ্ছে আপনি ব্রাউজারে এরকমটা লিখলে বিভিন্ন ওয়েবসাইট পাবেন। এই ওয়েবসাইটগুলোতে এসে আপনি ওয়াটারমার্ক ছাড়া এই ইন্ট্রোটিকে আপনি হচ্ছে সেভ করে নিতে পারেন। আর সিগনেচার ইন্ট্রো কীভাবে তৈরি করবেন সেই ভিডিওটা লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, ওইটা তৈরি করে ভিডিওর শেষে আপনি ভিডিও এডিটর দিয়ে অ্যাড করে দিলেই হলো। আচ্ছা, আমাদেরকে কমেন্টে লিখে জানাতে পারেন যে পরবর্তী ভিডিও টপিক কী হতে পারে। খুব শীঘ্রই দেখা হবে আপনাদের সাথে আমাদের পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।